অল্পতেই রক্ষা পেল শকুন্তলা রোড, কারণ শকুন্তলা মার্কেটের সামনেই আজ ভয়াবহ আগুন। সেই ফুলকি আপনারা দেখতে পাচ্ছেন, বিদ্যুৎ খুঁটি থেকে হঠাৎই এই অগ্নি সংযোগ। দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে বিশেষ কিছু ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গেছে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ফুলকি দেখা যায়, তারপরে কিন্তু দাও দাও করে জ্বলতে থাকে আগুন। এই শকুন্তলা মার্কেট একেবারে জনবহুল একটি এলাকা, আর সেই শকুন্তলা মার্কেটে হঠাৎই অগ্নিকাণ্ড। মুহূর্তের মধ্যেই কিন্তু আগুন ছড়িয়ে যায়। সেই মুহূর্তের কি ছবি ছিল দেখাচ্ছি আপনাদের। আপনারা দেখলেন সেই ছবি, যেখানে দেখা যাচ্ছে যে আগুনের ফুলকি এবং একটি বিকট শব্দ হচ্ছিল, এবং তাতেই কিন্তু প্রত্যেকের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ বিদ্যুৎ মানেই সে জায়গায় বড় সড়ো বিপদ। অন্যদিকে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যে ট্রান্সফরমার, বৃষ্টির মধ্যে বৈদ্যুতিক খুঁটিতে হঠাৎ করে আগুন। সেই সময় কি পরিস্থিতি বা বর্তমানে কেমন রয়েছে বিস্তারিত জানবো এই মুহূর্তে। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি মানুষদা। বিদ্যুতের খুঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, যদিও অল্পেতে রক্ষা পেল পুরো শকুন্তলা মার্কেট, কিভাবে সেই অগ্নিকাণ্ড? অন্যদিকে বছরের পর বছর এই খুঁটিগুলি সারাই করা হয় না, বছরের পর বছর একই খুঁটি দিয়ে চালানো হচ্ছে, বিদ্যুৎ পরিবাহী তার সেখান থেকে যাচ্ছে, এবং এই ধরনের গাফিলতির কারণে বড়সড় দুর্ঘটনা ঘটে যাচ্ছে রাজ্যে। কি বলবে বিষয়টা নিয়ে? হ্যাঁ অঙ্কিতা, তুমি যেটা বললে, আজকে শকুন্তলা রোডে ইলেকট্রিক পোস্টে একটি ভয়াবহ আগুন লেগেছিল। যদিও সেই আগুন দিয়ে কিন্তু সেরকম কোনো ক্ষতি হয়নি, কিন্তু এটা অল্পেতে রক্ষা পেল শকুন্তলা রোড বা শকুন্তলা মার্কেটের ব্যবসায়ীরা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই বৈদ্যুতিক খুঁটিতে প্রায় সময় দেখা যায় যে আগুন লাগে। আমরা যদি কিছুদিন পিছনে তাকাই তাহলে দেখবো আমরা হকার্স কর্নারের সামনে কিন্তু সেরকম বৈদ্যুতিক খুঁটিতে আগুন লেগেছিল। অগ্নি নির্বাপক দপ্তরের তত্ত্বাবধানে সেই আগুন তারা আয়ত্তে আনে। ঠিক তেমনি রামনগর এলাকাতে বৈদ্যুতিক ট্রান্সফরমারে একটা আগুনের ঘটনা সংঘটিত হয়েছিল। সেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু বৈদ্যুতিক খুঁটি বা ট্রান্সফরমারে এই ধরনের আগুন কিন্তু প্রায় সময় লাগছে। সেক্ষেত্রে অবশ্যই বিদ্যুৎ দপ্তরের একটা গাফিলতির অভিযোগ কিন্তু ব্যবসায়ী মহল সহ সাধারণ মানুষে বলছেন যে বিদ্যুৎ দপ্তরে একটা গাফিলতি আছে। আমরা যদি একটু দেখি যে বিদ্যুতের যে খুঁটিগুলি আছে, সেই খুঁটির মধ্যে অবৈজ্ঞানিক ভাবে বিদ্যুৎ সংযোগের তার লাগানো হয়ে থাকে। সেই অবৈজ্ঞানিক তারের কারণেই যে লাগানো হয়, সেই সময় কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু এই মানে ঘটনা সংঘটিত হয়। এবং আমরা দেখি যে বৈদ্যুতিক খুঁটির মধ্যে অনেক সময় দেখা যায় পাখির বাসা বেঁধে থাকে। সেই যে পাখির যে বাসা হয় সেখানেও কিন্তু অনেক সময় অগ্নিসংযোগ হয়। তবে সেখানে বিদ্যুৎ দপ্তরের কিন্তু একটা গাফিলতির অভিযোগ ইতিমধ্যেই জনগণের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছে। যদি বিদ্যুৎ দপ্তর এখনই এই ধরনের অগ্নিসংযোগ যেন না হয়, এই ধরনের শর্ট সার্কিট যেন না হয়, উদ্যোগ গ্রহণ না করে, তাহলে কিন্তু আগামী দিনে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছে। এদিক থেকে আরেকটি কথা অঙ্কিতা তোমাকে বলে রাখি, বিদ্যুৎ দপ্তরের এই যে গাফিলতির কারণে অনেক সময় দেখি যে বিদ্যুতের খুঁটির নিচের অংশ লোহার যে পোল গুলা থাকে ভেঙে থাকে, সেখানে কিন্তু বিদ্যুৎ দপ্তরে একটি গাফিলতি আছে। কিন্তু যদিও রাজ্য সরকার আপ্রাণ চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু বিদ্যুৎ দপ্তরের একাংশ কর্মচারী বা আমলাদের বর্ণনাতেই এই ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ অল্পতেই কিন্তু রক্ষা পেয়েছে এই শকুন্তলা মার্কেট, কারণ বৈদ্যুতিক খুঁটির থেকে যে আগুন, সে আগুনে কিন্তু মুহূর্তের মধ্যেই এক প্রকার আতঙ্ক
ছড়িয়ে পড়ে, কারণ আশপাশে প্রচুর দোকানপাট রয়েছে এবং আগরতলা শহরের মূল নাভি কেন্দ্র, এবং সেই জায়গায় যদি কোনো ধরনের অঘটন ঘটতো তবে এর দায় কি নিত বিদ্যুৎ দপ্তর, এর দায় কি নিত বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা? প্রশ্ন কিন্তু উঠছে, কারণ বর্ষার মরশুম শুরু হয়ে গেছে। এখন থেকেই যদি লাইনের কাজ সারাই করা না হয় তবে আগামী দিনে আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে। তাই খুব দ্রুত যেন এই ধরনের ট্রান্সফরমার বা বৈদ্যুতিক যে খুঁটিগুলি রয়েছে তা যেন খুব দ্রুত সারাই করা হয়, সে দাবি কিন্তু উঠছে শহরবাসীদের পক্ষ থেকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।